বিক্ষোভ কেন? গীতা বরকে তুলে নিয়ে গেছে বলে আমাদের আন্দোলন বিজেপির হয়ে প্রচার করছে, তার জন্য আমাদের প্রতিবাদী মুখকে তুলে নিয়ে গেছে। প্রতিবাদী মুখকে ছাড়ুন, আমাদের বিক্ষোভ উঠে যাবে। পুলিশ পুলিশ তুলে নিয়েছে, প্রশাসন পুলিশদের বিরুদ্ধে আমাদের সকাল 7টায় রাত্রে নিয়ে গেছে প্রতিবাদী মুখ হিসাবে নিয়ে গেছে, প্রতিবাদী মুখ হিসাবে নিয়ে গেছে। সিরাজকে নিয়ে তাই এক্ষুনি ছাড়তেই হবে। প্রতিবাদী মুখকে তুলে নিয়ে গেছে কেন? গীতাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, গীতাকে ছেড়ে দিন, আর কিছু প্রয়োজন নেই। সামনে থেকে সরুন, নিয়ে যাচ্ছেন কোথায়? নিয়ে যাচ্ছে থানায়, নিয়ে যাচ্ছে সামনে থেকে সরুন। কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? থানায়। কেন থানায় নিয়ে যাচ্ছে? কেন নিয়ে গেল? কেন নিয়ে যাচ্ছে? আপনাকে থানায় নিয়ে যাচ্ছে কেন? প্রতিবাদ করেছিলাম। আপনার নাম কি? আমার নাম ভারতী দাস। আপনার নাম কি? আমার নাম ভারতী দাস। ভারতী? আপনার নাম কি? আমার নাম ভারতী দাস। আপনাকে ধারণা কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? আপনাকে প্রতিবাদ করছিলাম, তার জন্য তুলে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? আপনাদের লুকা আপনার নাম কি? আপনার নাম কি? কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? কোথায় নিয়ে যাচ্ছে আমাকে আমি জানি না। কোথায় নিয়ে যাচ্ছেন? থানায় নিয়ে যাচ্ছে। কেন কেন? কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? বসেছিলাম, ধর্নায় বসেছিলাম। আপনি থাকতে পারবেন না প্লিজ? কেন না? কেন কেন? কি করছেন আপনি? কি করছেন? আপনি থাকতে পারছেন কেন আমাকে? আমার অন্য ধরে টানছেন কেন? মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে। আপনার পোস্টার লাগানো হয়েছিল, তাতে বাধা দেওয়া হচ্ছে। যত অসভ্যতামি করবে ততই মমতা ব্যানার্জির সরকারের নারী বিদ্বেষী, নারী বিরোধী চরিত্র মানুষ দেখতে পাবে। এরা বেছে বেছে প্রতিবাদী মহিলাদেরকে, বিশেষ করে যারা শিডিউল কাস্ট পরিবারের মহিলা, তাদের উপরে অত্যাচার করছে। অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারীরা শেষ কথা বললে সিপিএম আজও থাকতো। সবসময় অত্যাচারীরাই পরাস্ত হয়। মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর খুব গায়ে লেগেছে যে ফেক ভিডিও ছাড়ার পরেও সন্দেশখালীর মা বোনেরা, শক্তি স্বরূপারা যেভাবে প্রতিবাদ করেছে, এদেরকে তৃণমূলের যেহেতু সাংগঠনিক শক্তি, জনশক্তি নেই, তাই পুলিশকে ক্যাডারের মতো ইউজ করা হচ্ছে। আজকে কলকাতা হাইকোর্ট সন্দেশখালীর মিথ্যা মামলার উপরে হস্তক্ষেপ করেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আইনি লড়াই এবং আমরা যেভাবে সন্দেশখালীতে প্রথম দিন থেকে মা বোনেদের সঙ্গে লড়েছি, নরেন্দ্র মোদীজি যেভাবে গোটা প্রত্যেকটা সভাতে সন্দেশখালীর মা বোনেদেরকে সাপোর্ট দিয়েছেন, পুরো পশ্চিমবাংলার লোক, বিজেপি পরিবার, মোদী পরিবার সন্দেশখালীর মা বোনেদের সাথে আছে।
जो चौथा चरण का चुनाव हुआ है, कहीं कहीं जो है हिंसक घटना हुआ है, छोटी घटना, क्या बोलेंगे? देखिए, कुछ माइनॉरिटी बूथ में एब्सेंट वोटर, डेथ वोटर का ये लोग वोट डाल दिया। इसलिए सीएपीएफ का रोल बहुत अच्छा था। टीएमसी जिस तरीके से पिछले चुनाव किया 19 में, 21 में, पंचायत पुरसभा तो नगर निगम तो छोड़ दीजिए, इस तरीके से धांधली करने का मौका नहीं मिला है। 80% से ज़्यादा पोलिंग हुआ है। मौसम खराब है, गर्मी है, उसका बावजूद भी इतना पोलिंग हुआ है। ये पोलिंग मोदी जी का पक्ष में है और हमारी जो राष्ट्रवादी है इसका कंसोलिडेशन बहुत तगड़ा हो रहा है और इस बार टीएमसी को अच्छा सबक जनता सिखाने वाला है। दादा, আপনি বললেন যে দুটো নেতা যে টিএমসি রয়েছে, কৈলাস মিশ্র ও গৌতম চৌধুরীর নাম করে, যে তাদেরকে এরা গুন্ডামি করছে, জলের লাইন কেটে দেবো, দোকান বন্ধ করে দেবো, ভোট करो भाई, सब गुंडागर्दी नहीं চলবে না, সব গুন্ডাগর্দি চলবে না। ওপারে নদীর ওপারে কি হয়েছে খবর নেবেন দুদিন আগে চন্দননগরে মাছবেড়িয়াতে। আমি সতর্ক করে দিয়ে গেলাম, কোনো পুলিশ বাঁচাতে পারবে না। অনুব্রত মণ্ডলকে পারেনি, জ্যোতিপ্রিয় মল্লিককে পারেনি, শেখ শাহজাহানকে পারেনি। অনেক গুন্ডাকে আমরা 3 বছরে সোজা করেছি। আমাদের নেতা অমিত শাহ বলে গেছেন উল্টো দিকে ঝুলাবো, সিধা করবো। হয়েছিল আমাকে আসতে দেবে না, পারমিশন নিয়েছি আমরা সুবিধা পেয়ে, নেতাদের বলছে ওখান থেকে ঘুরিয়ে দেন। কেন? কোনো মুসলমান লোক তো বাধা দেয়নি। প্রবীণ ত্রিপাঠীরা তো, প্রবীণ জি সিপিরা তো কেন? এই জিনিসটা তো এরা করছে। তৃণমূল বলে কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে। পুলিশের সঙ্গে জনতার লড়াই, আর পুলিশ মানে তৃণমূল, জনতা মানে বিজেপি, ভারতীয় জনতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে টিএমসি কে ভোট দিলে বিজেপিতে ভোট করছে, কোথাও কি আতঙ্ক? মমতা বন্দ্যোপাধ্যায় হারবে বলে গাঁওনা গিয়ে রাখছে। 4 তারিখ বিকালবেলা বলবে ইভিএমে গন্ডগোল ছিল। উনি যখন 21-এ জিতেছিলেন তখন ইভিএম ভালো ছিল, এখন আঙুর ফল টক। দিলীপ ঘোষের গাড়িতে হামলা, আক্রান্ত টিভি অত্যন্ত মানে দুঃখজনক, লজ্জাজনক যে একজন সিটিং এমপি এবং প্রার্থী তার নিরাপত্তা এই রাজ্যে নেই। যেভাবে বাঁশ নিয়ে, লাঠি নিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কথা আমি বলবো না, গুন্ডাদের, এখানে যেমন শামীম আহমেদ, সন্দেশখালী শাহজাহান, সেই গুন্ডাদেরকে দিয়ে করা, এটা পশ্চিমবঙ্গের লোক দেখছে। এর জবাব ইভিএমে হয়েছে। আজকেও তৃণমূল সব সিটে হেরেছে এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিকরা দল বেঁধে ভোট করেছে। 80%-এর উপর পোল হয়েছে। মোদি লহর ইন বেঙ্গল, মোদিজির সুনামি এসেছে বাংলায়। দাদা, পরিযায়ী শ্রমিকরা লাখে লক্ষ সংখ্যা এসছে ভোট দিতে এবং ভোট দিয়ে তারা বলছে যে এই রাজ্যে কাজ নেই বলে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। হারাচ্ছে মমতা ব্যানার্জি।